৭২ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের একটি কাঠের নৌকার কাঠামো। প্রথম দেখায় মনে হতে পারে এখানে তৈরি করা হচ্ছে বড় একটি নৌকা, কিন্তু না। জরাজীর্ণ কাঠামোটি প্রায় ১ যুগ আগে উদ্ধার করা হয় কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। ধারণা করা হয় প্রায় ২০০ বছর আগে এই নৌকায় চড়েই কুয়াকাটায় পৌঁছান রাখাইন সম্প্রদায়ের মানুষ। পরবর্তীতে স্থাপন করেন বসতি। সাগরতীর থেকে নৌকাটির কাঠামো নিয়ে রাখা হয় একটি টিন শেডের নিচে। উদ্ধার হওয়া একটি শেকলও রাখা আছে নৌকার পাশে। এটিকে এক নজর দেখতে আসেন অনেকেই। তবে উদ্ধারের পর নৌকাটি কখনোই সংস্কার করা হয়নি। বছরের পর বছর বৃষ্টিতে ভিজে ও রোদে শুকিয়ে নষ্ট হচ্ছে প্রাচীন বস্তুটি। তামা এবং লোহার পেরেক দিয়ে করা, আর কিছু পিতল আছে। এখানে পিতল দিয়ে নৌকার তলাটা মসৃণ করা হয়েছে। রাখাইনরা এই নৌকায় করে আসছিল এই অঞ্চলে, এসে বসতি স্থাপন করে। আবার কেউ কেউ বলছেন যে এই নৌকাটিতে করে কোনো এক সওদাগর বাণিজ্য করতে যেত সমুদ্রপথে। পুরাতন একটা জিনিস, এটাকে সরকারের উচিত আরও একটু সুন্দর করে সংরক্ষণ করা। অনেক মানুষ পর্যটন যেহেতু আসে, তো জিনিসটা আমাদের যে একটা ঐতিহ্য, এটা ধরে রাখার জন্য আরও ব্যাপক কর্মসূচি নেওয়া বলে আমি প্রয়োজন মনে করছি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। মারামত করে আরো সুন্দর রাখা উচিত, তাহলে পর্যটক দেখার জন্য আরো আকর্ষণ বাড়বে। কাঠের তৈরি এরকম প্রাচীন নৌকা আসলে এটা আমি প্রথম দেখলাম জীবনে, আর এটা সম্ভবত সমুদ্রে চলতো। সংস্কার করা উচিত এবং ভালোভাবে এটা আরো রক্ষণাবেক্ষণ করা উচিত। এখন যে পর্যায়ে আছে যে পুরনো একটা জিনিস আরো এটা আরো সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা সরকারের উচিত। আগের নৌকা দেখে খুবই এক্সাইটেড আমি, খুব ভালো লেগেছে। নৌকাটির কাঠামো সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। পূর্ত ডিপার্টমেন্টের অধীনে আছে এবং যারা প্রত্নতত্ত্ব বিভাগ আছে তারা এটি দেখাশোনা করে, মেনটেন্যান্স করে, কিন্তু এটি ঠিকভাবে হচ্ছে না। কারণ যেভাবে এটি কে মেনটেন করা উচিত বা যেভাবে এটি সাধারণ মানুষের যাতে পরিদর্শনের ব্যবস্থা করা যায় সেভাবে করা, সেটি হচ্ছে না। জরুরি ভিত্তিতে এটি প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগ করবে যাতে এটি কিভাবে রক্ষা করা যায় এবং পর্যটকদের কাছে এটি কিভাবে আরো আকর্ষণীয় করা যায় সে বিষয়ে তারা যাতে উদ্যোগ গ্রহণ করেন। রাখাইন সম্প্রদায় জানায় প্রায় ২২৫ বছর আগে রাতের আঁধারে ৫০টি কাঠের নৌকায় চড়ে আরাকান রাজ্য থেকে পটুয়াখালীর কুয়াকাটায় এসেছিল ১৫০টি পরিবার। তাদের দাবি সেই ৫০টি নৌকার মধ্যে একটি এই নৌকা। ২০১২ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহায়তায় সাগরতীর থেকে নৌকাটি উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী। সময় সংবাদ, পটুয়াখালী।